West Bengal State University BA History Honours 5th Semester Exam 2020 held in 2021. History DSE South East Asia Part 2 Group A বিভাগ ক নিম্নলিখিত যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি উত্তর 250 শব্দের মধ্যে রাখা বাঞ্ছনীয়। 1. VNQDD এর কার্যাবলী কী ছিল? 2. ভিয়েত মিন কি? 3. ঔপনিবেশিক সময়কালে ব্রহ্মদেশের রাজনৈতিক দলগুলির উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 4. 1930 থেকে 31 খ্রিস্টাব্দের বর্মী বিদ্রোহে শাহ হাসিনের ভূমিকার উপর মন্তব্য করো। 5. সিয়াটো কেন ব্যর্থ হয়েছিল? গ্রুপ বি বিভাগ খ নিম্নলিখিত যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের উত্তর 400 শব্দের মধ্যে রাখা বাঞ্ছনীয়। 6. জেনিভা সম্মেলন 1954 সালে কেন সংগঠিত হয়েছিল? 7. ব্রহ্মদেশে ব্রিটিশ বিরোধী জাতীয়তাবাদের বিকাশ কী জন্য হয়েছিল? 8. ব্রহ্মদেশে থাকিন আন্দোলনের তাৎপর্য কী ছিল? 9. 1961 থেকে 1967 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়কালে ASA অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ার কার্যাবলীর মূল্যায়ন করো। 10. দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রভাব কী ছিল? গ্রুপ সি বিভাগ গ নিম্নলিখিত যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি উত্তর 6 শব্দের মধ্যে রাখা বাঞ্ছনীয়। তার আগে যদি আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটা অবশ্যই লাইক করো এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। 11. ফ্যান বই চাও এবং ফ্যান চাও ট্রেনের ভূমিকার প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে ইন্দোচীনে ফরাসি বিরোধী মানসিকতার বিকাশে বুদ্ধিজীবীদের ভূমিকার মূল্যায়ন করো। 12. হো চি মিন কীভাবে ইন্দোচীনে জাতীয়তাবাদী ও কমিউনিস্ট আন্দোলনের অবিচ্ছেদবাদী নেতা হয়ে উঠেছিলেন। 13. ব্রহ্মদেশের স্বাধীনতার প্রাপ্তির কারণস্বরূপ যে ঘটনাগুলি ঘটেছিল তা পর্যালোচনা করো। 14. ঠান্ডা লড়াইয়ের রাজনীতি কীভাবে দক্ষিণ পূর্ব এশিয়াকে প্রভাবিত করেছিল। 15. দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির মধ্যে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি করতে ASEAN এর অবদান আলোচনা করো।